এখনো ভোট ঘোষণা হয়নি নির্বাচনও, কিন্তু তার আগে গেরুয়া আবির নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত হতে দেখা গেল সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি সহ বিজেপি নেতা কর্মীদের। পথ চলতি মানুষদের লাড্ডু খাওয়াতেও দেখা যায় বিধায়ককে। তবে এই খুশি নির্বাচনের বিষয় নয়। বিধায়কের দাবি অনুযায়ী খুশির কারণ হলো বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সৌমিত্র খায়ের প্রচেষ্টায় এবং জাতীয় স্বাস্থ্য মিশনের পক্ষ থেকে সোনামুখী গ্রামীণ হাসপাতালে 5,75,00,000 টাকা, ধুলায় প্রামাণিক স্বাস্থ্যকেন্দ্রে 1,42,00,000 টাকা, পাঁচাল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে 1,42,00,000 টাকা এবং পাত্রসাহের ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে 5,75,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে। এর ফলে আগামী দিনে এই স্বাস্থ্যকেন্দ্রগুলির পরিকাঠামোগত অনেক উন্নয়ন হবে, অগণিত মানুষ উপকৃত হবেন। সেই খুশিতেই আজ তারা আবির খেলে সকলকে মিষ্টি মুখ করান। এর পাশাপাশি বিধায়ক দিবাকর ঘরামি রাজ্য সরকারকে কটাক্ষ করে বলেন, টাকা পাঠায় মোদি আর নাম হয় দিদি। কিন্তু এখন মানুষ জেনে গেছে মোদিজি টাকা পাঠাচ্ছে, তাই প্রতিটি মানুষ মোদিজি জিন্দাবাদ বলছেন। আবির খেলায় মেতে উঠলেন কেন? এটা একটা ভীষণ আনন্দের বিষয়, ভীষণ গর্বের বিষয় যে ধুলাই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যে ধুলাই যে একটি স্বাস্থ্যকেন্দ্র আছে সেই স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামোর উন্নতি করা। তো সেই স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো উন্নতির জন্য আমাদের মোদিজি তিনি ভেবেছেন, আমাদের সাংসদ মাননীয় সৌমিত্র খা তিনি চেষ্টা করেছেন বারবার, এবং সাংসদের ডাকে সাড়া দিয়ে মোদিজি সেই স্বপ্ন, আমাদের ধুলাইবাসীর যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ করেছেন। এই হসপিটালের জন্য মোদিজি ন্যাশনাল হেলথ মিশন, জাতীয় স্বাস্থ্য মিশনের পক্ষ থেকে তিনি 1,42,47,694 টাকা দিয়েছেন। শুধু ধুলাই স্কুলের নয়, এই ধুলাই হসপিটাল নয়, এই সঙ্গে সঙ্গে একই পরিমাণ টাকা দিয়েছেন পাঁচাল স্বাস্থ্যকেন্দ্রকে, তার সঙ্গে সঙ্গে দিয়েছেন সোনামুখী যে আমাদের গ্রামীণ হাসপাতাল আছে সেই গ্রামীণ হাসপাতালকে দিয়েছেন 5,75,00,000 টাকা। আমাদের পাত্রসাহের যে গ্রামীণ হাসপাতাল আছে সেখানেও দিয়েছেন 5,75,00,000 টাকা। কিন্তু আমরা দেখেছি যে যখনই কেন্দ্রীয় সরকার টাকা পাঠায়, দিদি নাম পাল্টে নিজের নামে চালানোর চেষ্টা করে। কিন্তু মানুষ বুঝে গেছে ওই স্টিকার পাল্টে আর কিছু হবে না, কারণ এই স্বাস্থ্য কেন্দ্রের যে রাজ্য সরকারের যে বেরিয়েছে সেখানে আপনি দেখবেন যে ন্যাশনাল হেলথ মিশনের পক্ষ থেকে এই টাকা দেয়া হয়েছে। আমরা এর আগেও দেখেছি গর্ভবতী মায়েদের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে, সেটাও ন্যাশনাল হেলথ মিশনের পক্ষ থেকে। সেখানে মমতা ব্যানার্জির বড় ছবি লাগানো থাকে, আর ওই ন্যাশনাল হেলথ মিশন এই কথাটা ছোট্ট করে পাশে লেখা থাকে। টাকা মোদির, নাম কামায় দিদি। কিন্তু জনগণ বুঝে গেছে, আজকে আপনারাও দেখলেন ধুলাইয়ের মানুষ বুঝে গেছে এ টাকাটা মোদিজি পাঠিয়েছেন। তাই আমরা সোনামুখীর মানুষ, ধুলাইয়ের মানুষ, আমাদের পাঁচালের মানুষ, পাত্রসাহের মানুষ সবাই একটাই কথা বলবো, মোদিজি জিন্দাবাদ। যদিও পাল্টা কটাক্ষ করেছেন সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিব্যেন্দু সেন। তিনি বলেন, স্বাস্থ্য কেন্দ্রগুলির উন্নয়নের জন্য যে টাকা বরাদ্দ হয়েছে তার পুরো কৃতিত্বটাই হলো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু বিজেপির কাজ হলো শুধুমাত্র মিথ্যা অপপ্রচার করা। তবে মানুষ ওদের গুজবে কান দেবে না। আর রইল কথা আবির খেলার, তাহলে ওরা এখন আবির খেলে শখ মিটিয়ে নিক। আমরা মে মাসে ভরপুর আবির খেলবো। কি বলবেন, তারা আজকে আবির খেলায় মেতে উঠলেন, সাধারণ মানুষদের মিষ্টি মুখ করাবেন? ওদের তো মিথ্যাচারের দল। এটা যদি কৃতিত্ব দিতে হয় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার প্রয়াস, ওনার চেষ্টার জন্যই আজকে আমরা ওনার কাছে উপকৃত হয়েছি। যার জন্য ওদের কথা ছাড়ুন, আমরা সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো। উনি আমার সোনামুখী শহর থেকে পাঁচাল থেকে ধুলাই অঞ্চল পর্যন্ত যে স্বাস্থ্যকেন্দ্রের টাকা উনি দিয়েছেন, এর জন্য আমরা সোনামুখী শহর এবং ব্লকের তরফ থেকে মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাবো। বিজেপি বিধায়ক বলছে এতদিন তৃণমূল কংগ্রেস সেই স্বাস্থ্যকেন্দ্রগুলির কথা ভাবেনি, বিজেপি বিধায়ক এবং সাংসদদের উদ্যোগেই এই কাজ হচ্ছে। ওরা তো বরাবরই মিথ্যা কথা বলে। এই দেখুন গোটা বাংলা জুড়ে যে উন্নয়ন চলছে, এই পাড়াই সমাধান থেকে শুরু করে যে আপনার 10 লাখ টাকা করে প্রতিটা বুথে বুথে যে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, কালকে দেখবেন ওরা বলবে আমরা যুবসাথী দিচ্ছি, এই দিচ্ছি। মিথ্যা কথা ওরা বরাবর বলে। ওদের গুজবে মানুষ কান দেবে না। মানুষ ওদেরকে চিনে গেছে। সামনে ইলেকশনে এসে আগেই আবির খেলার শখটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করছে। আমরা মে মাসে খেলবো গোটা সোনামুখী বিধানসভা।